পলেস্তারা খসে খসে পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা দেখে মনে হতে পারে একদম পুরনো কোনো একটি ভবনের মধ্যে রয়েছি, কিন্তু এটি বরিশালের চিকিৎসা সেবা কেন্দ্র। শুনলে আশ্চর্য হতে হবে, কমিউনিটি ক্লিনিকটি বরিশাল শহরের মধ্যেই কাশীপুরে। এখানে চেয়ার টেবিল সবই আছে, তবে চেয়ারের এই হচ্ছে দশা। এই চেয়ারই বসতে হয় রুগীদের। চিকিৎসক বসেন এই ভেতরটাতে, এবং চিকিৎসক সহ এখানকার রুগীরা অভিযোগ করেছেন সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি হয়, সাপ আসে, পোকামাকড় আসে, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে সারা মাস জুড়েই, আর তার মধ্যেই এই কমিউনিটি ক্লিনিকে চলে চিকিৎসা সেবা। আমরা এ বিষয়ে আজ বিস্তারিত জানাবো আপনাদেরও। এটি কোনো পরিত্যক্ত ভবন নয়, বরিশাল নগরীর ইছাখাটি কমিউনিটি ক্লিনিক কেন্দ্র। ওষুধ সহ নানা সংকটে ঝুঁকি নিয়ে চলে এখানকার স্বাস্থ্য সেবা। শুধু ইছাখাটিই নয়, বিভাগের 1000-এরও বেশি কমিউনিটি ক্লিনিকেরই একই দশা। স্থানীয়রা বলছেন সেবা নিতে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এটা একটা স্বাস্থ্যকর কমপ্লেক্স, কিন্তু এখানে স্বাস্থ্যের কোনো বিদ্যুৎ, চতুর্দিকেই নোংরা, ওষুধ থাকে না, আবার বলে আপনারা টাকা নিয়ে আসেন না, কারেন্ট নাই, তারপরে আলমারি দরকার, ওষুধ দিয়া ইঁদুরে কাটে। বর্ষাকালে ছাদ থেকে পানি পড়ে, ছাদের উপরে কোনো মেরামত হয় না। এটা মেরামত করার একটা পরিকল্পনা যে সেটাও নেয় না কোনো। আমাকে যদি বরিশাল যাওয়া লাগে 200 টাকা 250 টাকা ভাড়া দিয়ে, তাহলে কমিটি ক্লিনিকে আমার কোনো উপকার হইলে। পিছনে বাগান তলায় গেলে ক্লিনিকে পানি ওঠে, আর এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নাই, বাথরুমের কোনো ব্যবস্থা নাই। সংকটের চরম রূপ দেখা যায় ঝালকাঠির 93টি ক্লিনিকেও। 20 বছর আগে বনাঞ্চল ঘেরা নিচু জমিতে ক্লিনিকগুলোর নির্মাণের পর হয়নি আর কোনো সংস্কার, ফলে এগুলো এখন রূপ নিয়েছে এক একটি ভুতুড়ে বাড়িতে। ভবন সংকটের সঙ্গে এখানে যোগ হয়েছে বিষধর সাপের আতঙ্ক। সাপের জন্য আমি এখানে খুব আতঙ্কে আছি। এখানে আমার জনগণ আমার এই ফ্লোর করিয়ে দিয়েছে, আমি কিন্তু এখনো ভিতরে বসতে পারি না ভয়তে। এখানে কোনো উন্নয়নই হয় নাই, ওই বিল্ডিং একটা করে রাখছে 20 বছর আগে ওই রকমই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি যে আমাদের কমিউনিটি ক্লিনিক যেগুলি আছে, যেগুলি বেহাল অবস্থায় আছে, সেগুলি পুনঃসংস্কারের জন্য। এদিকে উপকূল ঘেরা বরগুনার কমিউনিটি ক্লিনিকগুলোতে সংকট যেন আরও এক ধাপ এগিয়ে। সদর উপজেলার খাজুরতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রটি বেশিরভাগ সময় থাকে তালাবদ্ধ। অভিযোগ রয়েছে কোনো তদারকি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তো থাকা উচিত 4টে পর্যন্ত অনেক সময় থাকে না, ডাক্তার ঠিক মতন আসে না, এটা বন্ধই থাকে। আমাদের 137টা কমিউনিটি ক্লিনিক পুরা জেলাতে, তো অনেকগুলোই জরাজীর্ণ আছে। তা আমাদের বিভিন্ন এনজিওস যেগুলো তারা নিজেরা দায়িত্ব নিয়েই কিছু রেনোভেশন কাজ করেছে, বিশেষ করে তালতলী এবং আমতলীতে। যদিও সেবার মান বাড়াতে সরকারের পরিকল্পনার কথা জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। সরকারের হয়তো প্ল্যান আছে যে স্যাকমো দিয়েও ভবিষ্যতে এটা চালাইতে পারে। সে অর্থাৎ একটা পল্লী একটা ইউনিট করবে যেখানে আরও সেবার মান ভালো হবে। আমার মনে হয় এটা সরকারের প্ল্যান, আমরা যেটা শুনতে পেয়েছি। আর একটা জিনিস হলো এদের রিপেয়ার কাজ, কিছু কিছু রিপেয়ারেবল, সেগুলো রিপেয়ার চলমান আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 1117টি, যার বড় অংশই ব্যবহারের অনুপযোগী হলেও সরকারি নথিতে প্রায় সবগুলোই সচল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।